এমন 5টি কারণ রয়েছে যে 5টি কারণে আপনার ঘর থেকে অভাব অনটন যাচ্ছে না, আমার ঘর থেকে অভাব অনটন যাচ্ছে না। 5টি কারণে সম্মানিত দিনী ভাই বোন, সেরকম 5টি কারণ আমি আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব। একটু সবর করেন, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা লাইক দেন অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে কুরআনুল কারীমের মধ্যে কোট করেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, আমি কোনো বান্দাকে বিপদ দিতে চাই না। বিপদ কিন্তু অনেক প্রকার হতে পারে। আপনার সন্তান সন্তানি ইনকাম করে, ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেছে, ছেলেকে বিদেশে পাঠিয়েছেন, চাকরি নাই। আপনি ব্যবসা বাণিজ্য করেন, সেখানে কোনো উন্নতি নাই, লস আর লস হচ্ছে। বিপদ বলতে অনেক ধরনের হতে পারে। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। অভাবের মধ্যে পড়ে গিয়েছেন, এটাই আপনার কারণ, এটা আপনার ভুল। এমন কোনো কারণ আপনি করে ফেলেছেন যেই কারণে আপনার বাড়িঘরের মধ্যে অভাব অনটন লেগে আছে, আপনি জানেন না। এমন 5টি কারণ, নারী পুরুষ আমরা এখন প্রতিযোগিতাই করি সেই কাজগুলো করার জন্যে। রসুল বলেন, যারা 5টি কাজ করবা তোমাদের বাড়িঘর থেকে কখনো অভাব অনটন যাবে না। কেননা আমরা যদি ভুল করি, আপনার সন্তান যদি ভুল করে আপনার সন্তানকে বাড়ি থেকে বের করে দেন, তেমনিভাবে আপনি যদি ভুল করেন, আল্লাহ তাআলার রহমতের যে ফেরেশতাগুলো আছে ওই ফেরেশতাগুলো আপনার ঘরের মধ্যে প্রবেশ করে না। আমরা হার হামেশাই সব সময় সেই কাজগুলো করে থাকি, আমাদের ভুলের কারণে আমাদের টেনশনও ঘুম হয় না। হুজুর অভাব যাচ্ছে না, এত এত ইনকাম করি। মাসে দেখা যাচ্ছে আপনার হাজবেন্ড লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, 50,000 টাকা ইনকাম করে, কিন্তু মাস শেষ হওয়ার আগে আগে আপনার টাকা সব শেষ হয়ে যায়, আপনার টাকার মধ্যে কোনো ধরনের বরকত হয় না। বরকত অন্যরকম একটা জিনিস। যেমন আপনি 10,000 টাকা ইনকাম করেন, 20,000 টাকা ইনকাম করেন, আল্লাহ তাআলা এমন বরকত দেয়, আপনার ওই 20,000 টাকা দিয়ে 10,000 টাকা দিয়ে আপনার ফ্যামিলিটা পুরা মাস চলে, আর কোনো টেনশন থাকে না। ফ্যামিলির মধ্যে বরকত যদি রব্বুল আলামিন দেয়, অল্প টাকা যদি ইনকাম করেন, রব্বে কাবার কসম কোনো টেনশন থাকবে না। লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন কিন্তু আল্লাহ বরকত দেয় না। স্বামী অসুস্থ হয়ে পড়ে যায়, স্ত্রী অসুস্থ হইয়া পড়ে যায়, দেখা যাচ্ছে সন্তান সন্তান অসুস্থ হইয়া পড়ে যায়। এই যে এইগুলো হচ্ছে না বরকত। আল্লাহ নারাজ হয়ে গেলে যত টাকা ইনকাম করেন না কেন, রব্বুল আলামিন আপনার বাড়িতে কখনো অভাব অনটন দূর করবে না, আপনার বাড়িতে অভাব অনটন লেগে থাকবে। এজন্য এমন 5টি কারণ রয়েছে যেই 5টি কারণে আমাদের বাড়িঘর থেকে অভাব অনটন যাচ্ছে না। নাম্বার 1 হচ্ছে, যদি আপনি যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ না পড়েন। মা বোনদেরকে বলবো, তরকারি রান্না করতেছেন, সন্তানদেরকে দুধ দিতেছেন, বাড়ির হাজার হাজার কাজ আপনি করে থাকেন, অথচ কোনো কাজের শুরুতে আপনি বিসমিল্লাহ পড়েন না। ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ না পড়ো, সেই কাজের মধ্যে তোমরা কখনো সফলতা পাইবে না, বরকত আসবে না। এজন্য বাড়ির মধ্যে আমরা হাজার হাজার কাজ করে থাকি, যখনই আমরা যে কোনো কাজ শুরু করব, তরকারি রান্না করতেছি, মাছ কাটতেছি, যে কোনো কাজের শুরুতে আমরা যদি বিসমিল্লাহ পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাজের মধ্যে সফলতা দিবেন। আর যদি আমরা বিসমিল্লাহ পাঠ না করে থাকি, রসুল বলেছেন সেই কাজের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণতা দিবে না। চিন্তা করেন, আমরা যদি যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ নাই করি, আমাদের কাজের মধ্যে আল্লাহ তাআলা কোনো সাফল্য দিবে না। আমরা সব সময়
ওই কাজের মধ্যে অপূর্ণতার মধ্যেই থেকে যাব। এজন্য যত বড়ই কঠিন কাজ করেন না কেন, যতই ছোট কাজ করেন না কেন, আপনি যদি প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এই যে সহি শুদ্ধভাবে যদি বিসমিল্লাহ পাঠ করতে পারেন, রব্বুল আলামিন প্রতিটি কাজের মধ্যে বারাকা দিয়ে ফেলবেন। এটা আমরা মুসলমান হিসাবে অনেকেই জানি, তবে দুঃখজনক হলে সত্য, অনেকেই কিন্তু আমরা সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি না। অনেকে বলে বিসমিল্লাহ, বলে নাউজুবিল্লাহ, অনেকেই বিসমিল্লাহ পর্যন্ত সহি শুদ্ধভাবে পাঠ করতে পারে না, তেলাওয়াত করতে পারে না। এটা কুরআনুল কারীমের আয়াত। বিসমিল্লাহর কত ফজিলত, আপনি যদি কুরআনুল কারীমের দিকে তাকান পেয়ে যাইবেন। কুরআনুল কারীমের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা সূরা দিয়েছেন, 114টি সূরা যদি বলেন, প্রতিটি সূরার ভেতরে একটা সূরা বাদ দিয়ে, সূরা তাওবা ছাড়া একটা সূরা বাদ দিয়ে 113টি সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম লিপিবদ্ধ করে দিয়েছেন। বোঝা যায় আপনি একজন মুসলমান হিসাবে বিসমিল্লাহর ফজিলত আপনাকে বুঝাইতে হবে না। কুরআনুল কারীমের সূরার প্রতিটি সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন তো বিসমিল্লাহির রহমানির রহিম লিপিবদ্ধ করে দিয়েছেন। তাহলে একজন যদি মুমিন দাবি করেন, মুসলমান দাবি করেন, আপনাকে আর বিসমিল্লাহর কত ফজিলত এটা বিশ্লেষণ করে বুঝাইতে হবে না। বিসমিল্লাহ পড়বেন যে কোনো কাজের শুরুতে। বাহিরে যাচ্ছেন, বিসমিল্লাহ পাঠ করে বের হন। গাড়ি চালান, স্টার্ট করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। দোকান খুলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিটি কাজে রব বরকত দিবেন, প্রতিটি কাজে বরকত দিবেন। মেরে দোস্ত, দুঃখজনক হলেই সত্য, আজকে আমাদের সমাজ, আমাদের ফ্যামিলি, আমাদের বন্ধু বান্ধব সবাই কিন্তু আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে চলে গেলাম। এজন্য প্রতিটি মানুষ লাইফ নিয়ে অভিযোগ করে, অভাব লেগে আছে, বলা মুসিবত যাচ্ছে না। এই যে অভিযোগের কোনো আমাদের শেষ নেই, ঠিক না? অভিযোগ আর অভিযোগ করতেই থাকি। রব্বে কাবার কুসুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন ওইভাবে জীবনটা কাটান। লাইফ নিয়ে কখনো অভিযোগ করতে হবে না। হাজারো সাহাবী একরামগণ জীবন কাটিয়েছেন, কোনো অভিযোগ করেন নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসার করেছেন, বাবার কাছে কোনো অভিযোগ করেন নাই। কেন অভিযোগ কেন করবে? তাদের ভেতরে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতি পরিপূর্ণ ছিল, যার কারণে একজন আরেকজনের বিরুদ্ধে কখনো অভিযোগ বলতে কিচ্ছু করতেন না। এজন্য 1 নাম্বার কারণ, আমাদের বাড়িঘর থেকে কেন অভাব যাচ্ছে না? আমরা যদি প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ না পড়ি, আমাদের ঘর থেকে কখনো অভাব অনটন যাবে না। 2 নাম্বার হচ্ছে, আপনার ঘরের মধ্যে যদি আপনি নামাজ না পড়ে থাকেন, স্ত্রীও নামাজ পড়ে না, স্বামীও নামাজ পড়ে না, ছেলে মেয়ে কেউ নামাজ পড়ে না, শুনে রাখবেন আল্লাহ তাআলা বলেন, যেই সমস্ত ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ পড়বে, আমি আল্লাহ তার যা যা প্রয়োজন আমি আল্লাহ পূরণ করে দেব। আপনি নামাজ পড়েন না, ঘুমিয়ে থাকেন, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার ছেলেও ঘুমিয়ে থাকে, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার স্ত্রীও ঘুমিয়ে থাকে। আপনি বলেন, হুজুর আমার বাড়িঘর থেকে অভাব অনটন কেন যাচ্ছে না? আমি বলবো, কিয়ামত পর্যন্ত অভাব অনটন যাবে না। কেননা আপনি কেমন নাফরমান ব্যক্তি, আপনি কেমন আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা আপনার উপর নামাজ ফরজ করে দিয়েছেন, অথচ আপনি নামাজ পড়েন না, অথচ আপনি ইবাদত বন্দেগী করেন না। আল্লাহ তাআলা কখনো আপনার বাড়িঘর থেকে অভাব অনটন দূর করে দিবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা
কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমি তোমাদের উপর নামাজ ফরজ করে দিলাম। সময় মতো যতই গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন, তোমরা নামাজ পড়বা। কেমনে নামাজ পড়বা? নবীজি যেভাবে পড়েছেন ওভাবেই পড়তে হবে। সাহাবী একরামগণ যেইভাবে নামাজ পড়েছেন, আমরাও যদি ওইভাবে নামাজ পড়তে পারি, রব্বে কাবার কসম আমাদের ঘরের মধ্যে অভাব অনটন আসার কোনো প্রশ্নই আসে না। এখন তো নামাজ যদিও পড়ি, অনেক ভাই বোন নামাজ পড়েন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, নামাজ পড়েন, ভালো কথা। নামাজগুলো কিভাবে পড়ছেন? রসুল যেভাবে শিখিয়ে দিয়েছেন, সাহাবী একরাম যেভাবে শিখিয়ে দিয়েছেন, ওইভাবে নামাজ পড়তেছেন নাকি আপনি মন গড়া নামাজ পড়তেছেন? আপনি রুকু করেন, রুকুর মধ্যে রুকুর তাসবিহগুলো ঠিক মতো পড়ছেন কিনা? আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা পড়েন, আপনি সূরাগুলো খুশু হুজুর সাথে সহি শুদ্ধভাবে পড়ছেন কিনা, এখানে আমার প্রশ্ন। আপনার নামাজ সম্পর্কে আপনি জানেন, আপনি কতটুকু মনোযোগ দিয়ে নামাজ পড়েন সেটা আপনি নিজেই জানেন। বুঝে নিবেন যারা নামাজ পড়েন না, আল্লাহ তাআলা আপনাদের ঘর থেকে কখনো অভাব অনটন দূর করবেন না। তৃতীয় নম্বরে, যেই সমস্ত ঘরের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত হবে না, ওই সমস্ত ঘরের মধ্যে অভাব অনটন লেগে থাকবে। কেননা রসুল বলেন, যেই ঘরের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত নাই, ওই ঘরের মধ্যে শয়তানের বসবাস হইয়া যায়। আর যে সমস্ত ঘরের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, ওই সমস্ত ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে থাকতে দেয় না। শয়তান একে অপরকে বলে, ভাই এখানে তাকা যাবে না, এখানে কোরআনুল কারীমের তেলাওয়াত হচ্ছে, এখানে তাকার কোনো অপশন নাই, আসো আসো বন্ধু। আজকে আমরা ওই সমস্ত ঘরের ভেতরে থাকবো যেই সমস্ত ঘরের ভেতরে কোরআনুল কারীমের তেলাওয়াত নাই। এই ঘরের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত হচ্ছে, এই ঘরের মধ্যে আমরা আজকে থাকতে পারবো না। এজন্য বলবো মেরে দোস্ত, কোরআনুল কারীমের তেলাওয়াত যদি ঘরে না করে থাকেন, বুঝে নেবেন, লিখে রাখতে পারেন, আপনার ঘর থেকে কখনো অভাব অনটন যাবে না। চতুর্থ নম্বরে, আমাদের বাড়িঘর থেকে কেন অভাব অনটন যাচ্ছে না জানেন? অনেক ঘরের মধ্যে দেখা যায়, অনেক ফ্যামিলির মধ্যে দেখা যায় টুকটাক অল্প দান করে, সেগুলো আবার কোটা দিয়ে থাকে, মানুষের কল্যাণ হয় সেই রকম কিছু করেন। করার পর যদি কোটা দিয়ে থাকেন, বলে থাকেন, হ্যাঁ আমি যদি না হইতাম তুই মারা যাইতি, আমি যদি না হইতাম তোর এই হইতো সেই হইতো, কোটা দিলে। আপনার সদস্য যদি ভালো কাজ করার পরে কোনো ব্যক্তিকে কোটা দেয়, তাহলে কখনো আপনার ঘর থেকে অভাব অনটন যাবে না। এজন্য যতই দান সৎকার করবেন, গোপনে করবেন, ভালো কাজ করবেন, রবকে দেখানোর জন্য করবেন, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য আপনার কোনোভাবেই করার কোনো প্রয়োজন নাই। মানুষ খুশি হইলে কি আসে যায়, আল্লাহ যদি নারাজ হইয়া যায়। এজন্য আমি বলবো, কোনো ভালো কাজ করার পরে কোটা দিবেন না। 5 নম্বরে, একেবারে লাস্ট, যেই সমস্ত ঘরের সদস্য কবরস্থানে যায়, হাসাহাসি করে, বিভিন্ন অশ্লীল কথা বলে, রসুল বলেন কবর এমন একটা জগৎ, কবরের পাশে গিয়ে হাসাহাসি করা যায় না। যেই সমস্ত পুরুষ কবরের মধ্যে গিয়ে হাসাহাসি করে, ওই সমস্ত ঘর থেকে কখনো অভাব অনটন যাবে না, অভাব অনটন লেগে থাকবে। এজন্য এই 5টি কারণে আমাদের বাড়িঘর থেকে অভাব অনটন যাচ্ছে না। আমরা যদি এই 5টি কাজ করে থাকি, আমরা এখনই এই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করে ফেলি, আল্লাহ আমরা এই 5টি কাজ আর কখনো করব না, আল্লাহ আপনি আমাদের বাড়িঘর থেকে অভাব অনটন দূর করে দেন। এই কথাটা যদি রব্বুল আলমিনের কাছে এখলাসের নিয়তে বলতে পারেন, রব্বুল আলমিন আপনার বাড়িঘর থেকে রব্বে কাবার কসম অভাব অনটন মুহূর্তের মধ্যে দূর করে দিবে।